হ্যালো বন্ধুরা, কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা সাউথ ইস্টার্ন রিজিয়নের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্যাটাগরি ভিত্তিক মেল এবং ফিমেলদের কাট অফ কত যাবে। এছাড়াও এও আলোচনা করব যে এই সাউথ ইস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মোট শূন্যপদ কত। এছাড়া আলোচনা করব এই সাউথ ইস্টার্ন রিজিয়নে আবেদনকারীর সংখ্যা কত রয়েছে, অর্থাৎ এই গ্রুপ সি ডি এর জন্য কতজন আবেদন করেছিল এই রিজিয়ন থেকে। এছাড়াও এও আলোচনা করব যে এই রিজিয়নের নতুনদের সুযোগ কতটা রয়েছে এবং তোমাদের মনে যে প্রশ্নটা সবসময় ঘুরে, আদৌ কি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট বেরোবে। তো এই নতুন সরকার আসার পর তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এর আগে আমরা সাউথ ইস্টার্ন রিজিয়নে ছাড়া যে আরও 4টি রিজিয়ন রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি না দেখে থাকো তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো সেই 4টে ভিডিও, তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। তো প্রথমে দেখো, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভ্যাকেন্সিগুলিকে মোট 5টি রিজিয়নে ভাগ করেছে। সেই 5টি রিজিয়ন হচ্ছে নর্দার্ন রিজিয়ন, এছাড়া রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়ন। এই 5টি রিজিয়নে ভাগ করেছে। তো এই 5টি রিজিয়নের মধ্যে সাউথ ইস্টার্ন রিজিয়নে মোট 2টি মাত্র জেলা রয়েছে, উত্তর 24 পরগনা এবং নদিয়া। তোমরা তা দেখতেই পাচ্ছ, অর্থাৎ এখানে টোটাল 2টি জেলা দেওয়া রয়েছে। তাই এই 2টি জেলার জন্য আবেদনকারীর সংখ্যাও তুলনামূলকভাবে কম, তাই নতুনদের সুযোগ অনেকটাই রয়েছে এই রিজিয়নের মধ্যে। পরবর্তী দেখো, স্কুল সার্ভিস কমিশনে এই সাউথ ইস্টার্ন রিজিয়নে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি রেখেছে 977টি এবং এই 977টির মধ্যে এই রিজিয়নে গ্রুপ ডিতেই ভ্যাকেন্সি রয়েছে প্রায় 534টি এবং গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই রিজিয়নে 443টির মতো। আর এই সাউথ ইস্টার্ন রিজিয়নে গ্রুপ ডি এর জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় 2,20,000-এর কাছাকাছি প্রায়। আর গ্রুপ সিতে এই পদের জন্য আবেদন করেছে এই রিজিয়ন থেকে প্রায় 2 লক্ষের কাছাকাছি, অর্থাৎ টোটাল এই রিজিয়ন থেকে আবেদনকারীর সংখ্যা গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 4,20,000-এর কাছাকাছি। আর এক্ষেত্রে বলে রাখি যে সংসদ থেকে জানানো হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য টোটাল ভ্যাকেন্সি থেকে 2 থেকে 4 গুণ পাস করা পরীক্ষার্থীদের পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। অর্থাৎ এই রিজিয়নে গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি রয়েছে 534টি, অর্থাৎ এখানে থেকে পাস করা ক্যান্ডিডেট অর্থাৎ 2000টির মতো পাস করা ক্যান্ডিডেটকে পরবর্তী ইন্টারভিউর জন্য ডাকা হবে। অন্যদিকে গ্রুপ সি এর ক্ষেত্রে দেখো, তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই রিজিয়নে 443টি, তো প্রায় 1500 জনের কাছাকাছি পরবর্তী যে স্কিল টেস্ট রয়েছে তার জন্য ডাকা হবে। পরবর্তী একটা বিষয় যে 2025 সালে সুপ্রিম কোর্ট এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর দুর্নীতির আভাস পেয়ে যে পুরো প্যানেলটাই বাতিল করেছিল, তাতে 2017 সালে সকল চাকরি পাওয়া ক্যান্ডিডেটদের চাকরি হারাতে হয়েছিল, তোমরা তা সকলেই জানো। এছাড়াও সুপ্রিম কোর্ট সংসদকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় টেন্টেড বা অযোগ্যদের নির্বাচনের কথা বলেছে। তাতে সংসদ এই যোগ্য এবং অযোগ্য একটি লিস্ট প্রকাশ করতে বাধ্য হয়েছে। আর এই অযোগ্য লিস্টের মধ্যে সাউথ ইস্টার্ন রিজিয়নে প্রায় 600 জনের কাছাকাছি অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে, অর্থাৎ এরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে বাদ গিয়েছে। আর এই 600 জনের মধ্যে গ্রুপ ডিতে অযোগ্য হিসেবে ধরা পড়েছে প্রায় 400 জনের কাছাকাছি এবং গ্রুপ সিতে দুর্নীতির জন্য প্রায় 200 জনের কাছাকাছি নাম বাদ পড়েছে এই সাউথ ইস্টার্ন রিজিয়নে। আর এই লিস্ট বাদে যারা যারা যোগ্য তারা 2টি পরীক্ষাতে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই 2টি পরীক্ষাতেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে 5 নাম্বার বাড়তি পাবে, যা তাদের জন্য সবথেকে একটি প্লাস পয়েন্ট বলে ধরে নেওয়া হচ্ছে। তবে এই সাউথ ইস্টার্ন রিজিয়নে এই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের সংখ্যা অন্যান্য যে রিজিয়নগুলি রয়েছে আরও 4টি রিজিয়ন, তো তাদের থেকে অনেকটাই কম। তাই এই রিজিয়নে অন্যান্য রিজিয়নের তুলনায় নতুনদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে, অর্থাৎ যারা যারা এই রিজিয়ন থেকে পরীক্ষা দিয়ে এসেছো তাদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে। তো তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে একটুও ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাদের চান্স পাওয়া অনেকটাই বেড়ে যাবে। এইবার আসল কথায় আসি যে এই সাউথ ইস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সপেক্টেড কাট অফ কত যাবে। তো আমরা উপরোক্ত সমস্ত বিষয় বিবেচনার পর এই কাট অফ নির্ণয় করেছি। আরেকটা কথা যে এই পরীক্ষা দুটিতে পুরুষদের তুলনায় মহিলাদের সুযোগ অনেকটাই বেশি, কারণ সংসদ 2টি কাট অফ লিস্ট প্রকাশ করবে, যেখানে একটিতে থাকবে মেল এবং ফিমেল একসঙ্গে, অর্থাৎ এই মেল ফিমেলদের সঙ্গে একটি কাট অফ লিস্ট বের করবে এবং অন্যটি হচ্ছে শুধুমাত্র ফিমেলদের জন্য। তাই মহিলাদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে এই পুরুষদের তুলনায়।
তো চলো এবার পুরুষ ও মহিলাদের ক্যাটাগরি ভিত্তিক কাট অফগুলি দেখে নিই। তো প্রথমেই WBSSC গ্রুপ ডি এর নিয়ে কথা বলবো। তো এই সাউথ ইস্টার্ন রিজিয়নে গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 534টির মতো, তোমাদেরকে আগে বললাম, এবং দুটো কাট অফ লিস্ট প্রকাশ হতে পারে, যেমন পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে একটা এবং শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে আরেকটা। তো এখানে মহিলাদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে। তো দেখো এখানে কাট অফ বলতে ইউআর ক্যান্ডিডেট যারা যারা রয়েছে মহিলা এবং পুরুষ, তাদের কাট অফ যেতে পারে 36 থেকে 38। এছাড়াও ওবিসি, এবারে যে সরকার যে ওবিসি এ এবং ওবিসি বি দুটোই তুলে নিয়ে শুধুমাত্র ওবিসি রেখেছে, তো সেই ওবিসি ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 35 থেকে 38। এছাড়াও এসসি শিডিউল কাস্টে যেতে পারে 33 থেকে 35। এসটি শিডিউল ট্রাইবে যেতে পারে 31 থেকে 34। ইডাব্লিউএস 29 থেকে 31 এবং পিডাব্লিউডি এ যেতে পারে 27 থেকে 30। অন্যদিকে দেখো মহিলাদের, তো ইউআর মহিলা যারা যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 35 থেকে 37। এছাড়াও ওবিসি এ ওবিসি বি নেই, তার বদলে শুধুমাত্র ওবিসি, তো এই ওবিসি মহিলাদের ক্ষেত্রে যেতে পারে 33 থেকে 35। শিডিউল কাস্টের যেতে পারে 32 থেকে 34। শিডিউল ট্রাইব মহিলাদের যেতে পারে 30 থেকে 32। এছাড়াও ইডাব্লিউএস রয়েছে দেখতে পাচ্ছ 28 থেকে 30 এবং পিডাব্লিউডি 26 থেকে 28। তো যাদের যাদের নাম্বার এই কাট অফ নাম্বারের 2 বেশি বা কম হয়ে থাকে, তাহলে তারা পরবর্তী যে ইন্টারভিউ ধাপ রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, তো তার জন্য প্রিপারেশন শুরু করে দাও। কেননা এই ইন্টারভিউতে তোমরা যদি ভালো নাম্বার পাও, তাহলে তোমাদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। তো অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও কাট অফের নাম্বারে যে 2 বেশি বা কম হয়ে থাকে। এইবার দেখো WBSSC গ্রুপ সি নিয়ে আলোচনা করব। তো এই রিজিয়নে, এই সাউথ ইস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে 443টি এবং পুরুষ ও মহিলাদের দুটো আলাদা আলাদা বেরোবে, তোমাদেরকে আগে বললাম। তো পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 56 থেকে 58, 60-এর মধ্যে বলছি। ওবিসি এ 55 থেকে 57, শিডিউল কাস্ট 53 থেকে 55, শিডিউল ট্রাইব 51 থেকে 53, ইডাব্লিউএস 49 থেকে 51 এবং ইপিডাব্লিউডি 47 থেকে 49। অন্যদিকে দেখো মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র ইউআর মহিলাদের কাট অফ যেতে পারে 55 থেকে 57। এছাড়াও ওবিসি যেতে পারে 53 থেকে 55, এসসি এবং এসটি 51 থেকে 53 এবং 49 থেকে 51। ইডাব্লিউএস যারা যারা রয়েছে তাদের যেতে পারে 47 থেকে 49 এবং পিডাব্লিউডি মহিলা ক্যান্ডিডেটদের জন্য যেতে পারে 45 থেকে 47, এটা 47 হবে। তো যাদের যাদের এই কাট অফ নাম্বার থেকে 2 বেশি বা কম থাকে, তারা পরবর্তী যে কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে তার জন্য প্রিপারেশন শুরু করে দাও। কেননা এই কম্পিউটার স্কিল টেস্টের উপর ভিত্তি করে তোমরা পরবর্তী ইন্টারভিউর ধাপে এগোতে পারবে, তাছাড়া তোমরা পারবে না। তো অবশ্যই কম্পিউটার স্কিল টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো এই কম্পিউটার স্কিল টেস্টে তোমাদেরকে 10 মিনিটে প্রায় 200টি ইংলিশ শব্দ এবং 10 মিনিটে 100টির মতো বাংলা শব্দ কম্পিউটারে টাইপ করতে হবে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আর এটি কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটি শুধুমাত্র সম্ভাব্য কাট অফ বা এক্সপেক্টেড কাট অফ। তো এটি কেউ অফিসিয়াল কাট অফ হিসেবে মনে করো না। এবার আসি সব থেকে বড় কথায়, যে এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে বেরোবে। তো দেখো এই 9ই মে যে নতুন সরকার গঠন হয়েছে, তা পুরনো সরকারের সমস্ত কিছু যে ভুল চুক হয়েছিল সেগুলি শুধরাচ্ছে। তো এই সরকার যখন পশ্চিমবঙ্গে একটু ভালোভাবে গেঁথে যাবে, তারপরেই তারা মূলত এই গ্রুপ সি ডি এছাড়া অন্যান্য যে পিএসসি প্রভৃতি পরীক্ষাগুলো রয়েছে না, সেইগুলির জন্য ভ্যাকেন্সি বের করবে এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়াও শুরু করবে। তো আগামী ধরে নাও যে মে মাস তো শেষ, তো জুন জুলাই করে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাট অফ বেরোতে পারে। তো অবশ্যই তোমরা যে কম্পিউটার স্কিল টেস্ট গ্রুপ সি এর ক্ষেত্রে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ইন্টারভিউ যে রয়েছে, তার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। তো বন্ধুরা, এই ছিল আজকের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সাউথ ইস্টার্ন রিজিয়নে কত কাট অফ যেতে পারে, তো সেই নিয়ে একটি ছোট্ট করে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর যারা যারা আগের 4টি রিজিয়নের কাট অফ দেখোনি তারা অবশ্যই চ্যানেলে যেয়ে দেখে নাও, বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।